লাগছে কেন? আমার বান্ধবীদের খুব দেখতে ইচ্ছে করছে। ওদের একটু আসতে বলবে মা? আমার না খুব দেখতে ইচ্ছে করছে। আমি ওদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তোর এখন কেমন লাগছে? মনি, তোর আমাকে ক্ষমা করে দিস। আমি মনে হয় বাঁচবো না। তোদের সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম, তোরা আমাকে ক্ষমা করে দিস। এই তুই শান্ত হ, নড়াচড়া করলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বি। তুই সুস্থ হয়ে যাবি। তোরা কি একটু রাকিবকে এনে দিতে পারবি? রাকিবকে খবর দিয়েছি, ও এখনই চলে আসবে। হ্যাঁ, মামা এখনই এসে পড়বে। তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি না। আমি রাকিবকে অনেক অপমান করেছি। রাকিবকে দেখে আমি একটু শান্তিতে মরতে চাই। মারি, তুই কোনো চিন্তা করিস না, তুই নিশ্চয়ই ভালো হয়ে যাবি। হ্যাঁ, তুই ভালো হয়ে যাবি। এই যে বাবা রাকিব, তুমি এসেছো বাবা। তুমি তুমি একটু ওর পাশে বসো, তোমাকে দেখে একটু শান্তি পাবে। এসো বাবা, এসো এসো বাবা, বসো বসো বসো। তোমার তোমার এই অবস্থা হলো কি করে? তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আমার খুব খারাপ লাগছে। আসলে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কত ভালোবাসতে। আমি শহরে খারাপ বন্ধুদের তলায় পড়ে তোমাকে ভুলে গিয়েছিলাম। আমি গ্রামে ছিলাম, কত সহজ সরল মেয়ে ছিলাম আমি। ঘরের বন্ধুরা আমার জীবনটা নষ্ট করে দিল। ও আহ, আহ, আমার খুব খারাপ লাগছে রাকিব, আমার খুব খারাপ লাগছে। এই তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। রাকিব, তুমি আমাকে ক্ষমা করেছো বলো? তুমি ক্ষমা না করলে আমি মনে গিয়ে আর শান্তি পাবো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করলাম। এরিন, এরিন না, এরিন তুমি আমাকে ছেড়ে চলে যেও। এরিন, এরিন। মারি, এভাবে চলে গেলি। তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করেছি আমাদের ছেলে। তোর মার কত স্বপ্ন ছিল, তুই লেখাপড়া করে বড় হয়ে ডাক্তার হবি, তোকে একটা ভালো ছেলে দেখে, বড় চাকুরে দেখে তোকে একটা ভালো বিয়ে দেবে। সমস্ত স্বপ্নতেই ভেঙে চুরমার করে দিবি মা। ভাইরা আমার, আপনারা আপনাদের সন্তানের প্রতি নিজেরাই খেয়াল রাখুন, নইলে এই আমার মতো ব্যর্থ পিতা হয়ে সন্তানের লাশ দেখতে হবে। এখন থেকে নিজের সন্তানের যত্ন, নিজের সন্তানের খেয়াল নিজেরা রাখতে চেষ্টা করুন।